হাই ফ্রেন্ডস, আমরা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা একটা ভিডিও তৈরি করার জন্য প্রথমেই কিন্তু বড় বড় চ্যানেলের ভিডিওগুলো এভাবে চেক করি, কোনটার ভিউ বেশি দেখি, যেটার ভিউ বেশি থাকে সেই ভিডিওটা তৈরি করেই কিন্তু আমরা আপলোড করি। আর আপলোড করলে কিন্তু আমাদের চ্যানেলের ভিউটা আসে এরকম। আর চ্যানেলের ভিউ যেটা থেকে দেখে বানাই আর কি, তার ভিউ থাকে এরকম। তো কেন এরকম হয় জানো বন্ধুরা? ভিডিওটা পারফেক্টভাবে সঠিকভাবে আপলোড না দেওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা হয়। তো আজকের আলোচনার বিষয় কিভাবে ভিডিওটা সঠিকভাবে আপলোড করলে ভিডিওটা ভাইরাল করা যাবে। তোমরা একটু ভেবে দেখো, বুঝতেই পারছো যে আমরা একই ভিডিও চালালে আমাদের এরকম ভিউ আসে আর বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের এইরকম ভিউ আসে। এর মূল কারণ হচ্ছে সঠিকভাবে ভিডিও আপলোড করতে না পারার কারণ। তো লেটস গো কিভাবে আপলোড করবে দেখে নাও। তো বন্ধুরা, ইউটিউবে কিন্তু ভিডিও দুইভাবে ছাড়া যায়। একটা হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে আর একটা হচ্ছে ডিরেক্ট ইউটিউব অ্যাপ থেকে। তো ক্রোম ব্রাউজারে অনেকটা ঝামেলা হয় ছাড়তে, তো ওইখান থেকে না ছেড়ে আমরা আজ ইউটিউব অ্যাপ থেকেই ছাড়বো। তো ইউটিউব অ্যাপ থেকে ভিডিওটা ছাড়ার জন্য প্রথমে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করা যেতে হবে ভিডিওতে যাওয়ার পরে তুমি যে ভিডিওটা আর কি ছাড়তে চাও সেটা নিয়ে নিতে হবে। যে নিয়ে নিলাম, তো নর্মালি আমি এরকম একটা কুকিং ভিডিও নিয়ে নিয়েছি, যেটা অল্প একটু আছে, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। এরপর নেক্সট করে দিলাম। নেক্সট করার পর কিন্তু এইরকম একটা ইন্টারফেস আসবে, তোমরা দেখে বুঝতে পারছো যে। আর অনেকেই জানো যে ভিডিও কিভাবে ছাড়তে হয়, বাট প্রপার ছাড়াটা বোঝো না। যাই হোক, এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আমাদের প্রথমে কি করতে হবে বলো তো? এখানে কিছু কাজ করতে হবে। অনেকে আছো ডিরেক্ট এইখান থেকে আপলোড করে দাও, বাট আপলোড করলে হবে না, কিছু কাজ এখানে করতে হবে, তারপর আপলোডটা করতে হবে। তো আপলোড করার জন্য প্রথমেই যেটা আমরা করব সেটা হচ্ছে এইখানে এই যে টাইটেলটা বসাবো। টাইটেলটা বসানোর জন্য কি করব, আমরা প্রথমে টাইটেলের এখানে প্রেস করব। আর আমি আগে থেকেই কিন্তু এখানে টাইটেল ডেসক্রিপশনটা রেডি করে রেখেছিলাম, তোমরাও আগে থেকে রেডি করে রাখবে। তো এখানে যেহেতু আমি ট্যাংরা মাছ রান্না করছি, তাই ট্যাংরা মাছের একটা টাইটেল এখানে দিয়ে দিলাম। এরপর দেওয়ার পরে যে বাকি কাজগুলো করতে হবে সেগুলো কিন্তু আমরা আপলোড হওয়ার পরে করব। এখান থেকে আরও একটা কাজ করতে হবে বন্ধুরা, থাম্বনেলটা বসাতে হবে। তো থাম্বনেল বসানোর জন্য যে প্লাস আইকনে ক্লিক করলাম, এতে আমাদের সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। আর গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে যে আমি একটা থাম্বনেলও তৈরি করে রেখেছি, থাম্বনেলটাকে সেট করে দিলাম। তো থাম্বনেলটা এখান থেকে সেট হয়ে গেল, দেখো বন্ধুরা। তো সেট হওয়ার পর এইখানে যে আপলোড লেখা আছে, এই যে আপলোড, এখন হচ্ছে আপলোড করে দেব। তো এখানে কিছু সময় আপলোড হবে। তো আপলোড হওয়ার পরে আমাদের কিন্তু ওয়াইটি স্টুডিও থেকে বাকি কাজটা কমপ্লিট করতে হবে। ওয়াইটিতে আসার পর কিন্তু আমরা এখানে কন্টেন্টে চলে যাব। কন্টেন্টে যাওয়ার পরে আমরা যে ভিডিওটা আপলোড করেছি সেটা কিন্তু এখানে ডাউনলোড হবে। তো এই দেখো, প্রায় ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখন এরকম একটা ইন্টারফেস আসার পরে যেটা করব, এই যে একটা প্লাস আইকন দেখা যাচ্ছে, প্লাস আইকনে ক্লিক করতে হবে। আইকনে ক্লিক করার পর দেখো বন্ধুরা, এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে। এইখান থেকে আমাদের ডেসক্রিপশন অন্য কাজগুলো করতে হবে। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে ডেসক্রিপশন অ্যাড করব। তো ডেসক্রিপশন অ্যাড করার জন্য প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে ভিডিওতে যে টাইটেলটা আমরা ইউজ করেছি সেইটা ডেসক্রিপশনের ফার্স্টে লিখতে হবে। তো এইখানে যে আমি টাইটেলটা দিয়েছি সেই টাইটেলটা ফার্স্টে কপি করে নেব। এইভাবে কপি করে নিলাম,
নেওয়ার পরে আমি ডেসক্রিপশনে চলে যাচ্ছি। ডেসক্রিপশনে গিয়ে যে কপি করে নিয়েছি সেটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে কিছু কিওয়ার্ড বসাতে হবে। তো কিওয়ার্ডগুলো আমি আগেই কিন্তু রেডি করে রেখেছিলাম, তো সেইগুলো এখন এখানে পেস্ট করে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে কিওয়ার্ডগুলো আমি পেস্ট করে দিলাম। তো এইখানে একটা কথা বন্ধুরা, দেখো এই কিওয়ার্ডগুলোর পাশে কিন্তু কমা আছে, এই কমাগুলো রাখা যাবে না। কমাগুলো রাখলে কিন্তু স্ট্রাইক চলে আসবে। তো কমাগুলো কেটে কেটে দিয়ে এরকম একটার পর একটা করে নিতে হবে। এই যে এইভাবে করে নিতে হবে। এরপর হ্যাশট্যাগ বসাবো। তো হ্যাশট্যাগ বসানোর জন্য আমি হ্যাশট্যাগটাও গুছিয়ে রেখেছি। তো এখানে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ এখানে দিয়ে দিতে হবে। তারপর যে কাজটা করবে সেটা হচ্ছে তোমার চ্যানেলের যে নামটা অবশ্যই সেটা হ্যাশট্যাগে বসাবে। তাহলে যদি হ্যাশট্যাগে বসাও তোমার চ্যানেলটা কিন্তু র্যাঙ্কিংয়ে থাকবে আর ভিডিওটাও র্যাঙ্কিংয়ে থাকবে। এই কারণে অবশ্যই তোমার হ্যাশট্যাগ বসাতে হবে। এখানে ডেসক্রিপশন লেখা কমপ্লিট। এখন ব্যাকে চলে যাচ্ছি। যাওয়ার পর এই জায়গায় আরও কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে এই যে অলরেডি কন্টেন্ট আছে এইটাতে চলে যেতে হবে আর এটাতে নো করতে হবে। কেননা তোমার ভিডিওটা তুমি নিজে তৈরি করছো, কোনো এআই দিয়ে নয়। এই কারণে এখানে নো করে দিতে হবে। যদি এআইয়ের মাধ্যমে করতে হতো তাহলে এখানে ইয়েস করতে হতো। তো ঠিক আছে, এখন এটা থেকে বের হয়ে যাচ্ছি। বের হওয়ার পর ট্যাগে চলে আসলাম। ট্যাগে আসার পর এখানে দেখো দুইটা অপশান দেখাচ্ছে। একটা হচ্ছে অ্যাড ট্যাগ, আরেকটা হচ্ছে পেইড প্রমোশন। তো পেইড প্রমোশন অপশানটাতে ক্লিক করলাম। এখানেও নো করে দিতে হবে, কেননা তুমি ভিডিওটা স্পন্সরের ভিডিও তৈরি করছো না, তুমি এমনি ভিডিও তৈরি করছো। তো সে আর প্রমোশনও করাচ্ছ না সেহেতু অবশ্যই এখানে নো করে ব্যাকে চলে যেতে হবে। আর এইখানে এই যে ট্যাগটা বসাতে হবে। আর এই ট্যাগটা বসানোর জন্য আমরা ক্রোম ব্রাউজারটা ব্যবহার করতে হবে কি ytstudio.com ক্লিক করে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস আসবে। আর এরকম ইন্টারফেস আসার পর আমরা এখানে কিন্তু লগ ইন আছে, লগ ইনে ক্লিক করব। এই যে 2 নম্বর অপশান কন্টেন্ট, এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখো বন্ধুরা, এই যে ভিডিওটাও চলে আসছে। এখন আমরা ভিডিওর উপরে ক্লিক করে দিলাম। তো এখন এই ভিডিওর ডিটেল চলে আসলো সামনে। তো এখানে দেখো থাম্বনেল বসানো হয়েছে, টাইটেল বসানো হয়েছে, ডেসক্রিপশনও লেখা হয়ে গেছে। আর একটা অপশান শো মোর, এখন আমি শো মোরে ক্লিক করব। তার মধ্যে চলে যাব এই যে অ্যাড ট্যাগ। দেখো বন্ধুরা, এই যে অ্যাড ট্যাগটা কিন্তু এখনও পূরণ করা হয়নি। তো অ্যাড ট্যাগটা বসানোর জন্য আমি প্রথমে ট্যাগে ক্লিক করব। তারপর এই যে ট্যাগগুলো আমার কালেক্ট করা আছে সেগুলো এখানে বসিয়ে দিলাম। তারপর দেখো বন্ধুরা, এই জায়গায় এই যে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করে দিতে হবে। দিলে টোটাল ইনফরমেশনগুলো সেভ হয়ে যাবে। তো এগুলো সব সেভ করে নেওয়ার পর কিন্তু এবার আমরা ব্যাকে চলে আসব। টাইটেল বসানো হয়ে গেছে, ডেসক্রিপশন বসানো হয়ে গেছে, ট্যাগ বসানো হয়ে গেছে, সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। সব শেষে যেটা বাকি আছে সেটা হচ্ছে এই ভিজিবিলিটি। এই যে এই ভিজিবিলিটিটা বাকি আছে। তো এটা তোমরা চাইলে এখনই পাবলিক করে এখান থেকে সেভ করে দিলে কিন্তু এটা পাবলিক হয়ে যাবে। তো এই কাজগুলো কিন্তু ভিডিও পাবলিক করার 2 থেকে 3 ঘন্টা আগে করে রাখলে ভালো হয়। এতে করে ইউটিউব বুঝে যায় যে ভিডিওগুলো কোথায় কোথায় পাঠালে ভালো হবে, সে অনুযায়ী ইউটিউব এগুলো পাঠায় আর কি। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট
শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।